আমাদের প্রতিদিনের লাইফে বর্তমানে ফ্রিজ বা রেফ্রিজারেটর এটি একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। কিন্তু এই ফ্রিজ কিনতে যাওয়ার সময় আমরা কোন ফ্রিজটা কিনবো আসলে এটা ভেবে পাই না। আমি কি বড় ফ্রিজ কিনবো নাকি ছোট ফ্রিজ, ইনভার্টার নাকি নন ইনভার্টার, ফ্রস্ট ফ্রি নাকি ফ্রস্ট, কোনটা কিনলে আমার জন্য আসলে বেটার হবে, আমার ফ্যামিলির জন্য বেটার হবে, কোন ফ্রিজটা আসলে আমার খাবারগুলো ভালো রাখবে এবং আমাকে হেলদি রাখবে, এই বিষয়গুলো জানা আসলে খুবই জরুরি। আর এই বিষয়টি যদি আমরা না জানতে পারি তাহলে একটি ভুল সিদ্ধান্ত যদি আমি নিয়ে ফেলি, সেই ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে আসলে আপনার একদিনের ভুল সিদ্ধান্তের কারণে 10 থেকে 15 বছর আপনাকে সাফার করতে হবে। তাই আসুন জেনে নেই একটি ভালো ফ্রিজ কেনার জন্য কোন কোন বিষয় আসলে মাথায় রাখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল কথায় আসি। আসলে আমরা যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পরে আমি যখন কোনো সবজি বা কোনো কিছু পারচেস করি, তখন আমি আমার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো যেই প্রোডাক্ট বা সবচেয়ে ভালো যেই সবজি বা যে ফ্রুটস আমার সাধ্যের মধ্যে আমি কিন্তু সেটাই পারচেস করার চেষ্টা করি। এবং এই ফ্রুটস বা সবজিটি আমি যখন বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি যখন আমার ফ্রিজের মধ্যে ফ্রিজ আপ করি, তখন যেই ঘটনাটি ঘটে, জাস্ট 2-1 দিনের মধ্যে আমার সবজিগুলো দেখা যায় নষ্ট হয়ে যাচ্ছে বা কুঁচকে ধরে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটে। এটা আসলে কেন হয়? এটি হওয়ার মানে মূল কারণ যেটি, সেটি হলো আপনার ফ্রিজের মধ্যে যদি অপশন না থাকে, হিউমিডিটি কন্ট্রোলের যদি অপশন না থাকে, তাহলে খুব সহজেই সবজিগুলো নষ্ট হয়ে যায়। তার মানে একটি ভালো ফ্রিজ পছন্দ করার মূল যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ওই ফ্রিজটি হিউমিডিটি কন্ট্রোল করে কিনা, এই বিষয়টি মাথায় রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড থিংস যে জিনিসটি, সেটি হচ্ছে যে আমি যখনই একটি ফ্রিজ পারচেস করব, এই ফ্রিজের মধ্যে আসলে হোয়াইট আছে কিনা, ফ্রিজটা হোয়াইট কিনা, এর মধ্যে ডেপথে জায়গা বেশি আছে কিনা, আমি অনেক কিছু একসাথে এখানে ফ্রিজ আপ করতে পারবো কিনা। কেননা আমাদের দৈনন্দিন জীবনে এখন ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে যে একটি ফ্রিজ ছাড়া আমাদের এখন বর্তমান সময় একেবারেই অসম্ভব। আমরা কেউ কেউ হয়তো 7 দিন বা 15 দিন, 20 দিন, 1 মাসের বাজার একসাথে করে থাকি। এখন যদি আপনার ফ্রিজের মধ্যে জায়গা কম থাকে, তাহলে কিন্তু আপনি সব ধরনের খাবার একসাথে আপনি এখানে ফ্রিজ আপ করতে পারবেন না। সুতরাং এই বিষয়টি মাথায় রাখা দরকার। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস পারচেস করার সময় আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ইলেকট্রিসিটি বিলটা কত আসবে। এখন যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু ইলেকট্রিসিটি বিলের কারণে আমাদেরকে অনেক বেশি চিন্তায় ফেলে দেয়। সুতরাং আপনার বাসায় যখন একটি রেফ্রিজারেটর বা একটি ফ্রিজ আপনি পারচেস করবেন, এই ফ্রিজ বা রেফ্রিজারেটরটি কিন্তু 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিবে এবং 24 ঘন্টা সার্ভিস দেওয়ার সময় আপনার যদি ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসে, সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনার জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যাবে। এই কারণে যে ফ্রিজটি ইলেকট্রিসিটি সেভ করে বা ইলেকট্রিসিটি বিল কম আসে, এই ধরনের একটি ফ্রিজ আপনাকে চয়েস করতে হবে। এখন আমি কিভাবে বুঝবো কোন ফ্রিজটিতে আসলে ইলেকট্রিসিটি বিল কম আসবে? যদি আপনি দেখেন যে এই ফ্রিজটিতে ইনভার্টার টেকনোলজি আছে, পাশাপাশি 5 স্টার রেটিং আছে, তাহলে আপনি ধরে নেবেন এই ফ্রিজটি 60 থেকে 70% ইলেকট্রিসিটি সেভ করবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে ফ্রিজটি পারচেস করছেন, এই ফ্রিজ দ্বারা আপনি যে খাবারটা রাখবেন ফ্রিজের মধ্যে, এই খাবারের কোয়ালিটিটা ফ্রিজ ঠিক রাখবে কিনা। যদি খাবারের কোয়ালিটি ঠিক না থাকে, তাহলে আপনি এবং আপনার ফ্যামিলির হেলথের প্রবলেম হবে। সুতরাং যেই ফ্রিজে খাবারের কোয়ালিটি ঠিক রাখে, এই ধরনের একটি ফ্রিজ আপনাকে পারচেস করতে হবে। শুধুমাত্র ঠান্ডা হচ্ছে তাহলেই কিন্তু আপনি সেই ফ্রিজ পারচেস করবেন না, কারণ ঠান্ডা হচ্ছে মানে কি, এটা একটি ঠান্ডার বাক্সু। সুতরাং যে ফ্রিজে আপনার খাবারের কোয়ালিটি ঠিক রাখে, সেই ধরনের একটি ফ্রিজ পারচেস করার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাহলে আপনি যেমন ভালো থাকবেন, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, পাশাপাশি আপনার ফ্রিজটাও ভালো থাকবে। অ্যান্ড ফাইনালি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনি আসলে কোন সাইজের ফ্রিজটি পারচেস করবেন, ছোট, মাঝারি নাকি বড়, এটা টোটালি ডিপেন্ড করে আপনার ফ্যামিলি সাইজের উপরে। তবে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে একটি ফ্রিজ মানুষ পারচেস করে মিনিমাম 10 থেকে 15 বছরের জন্য। সুতরাং যেহেতু 10 থেকে 15 বছরের জন্য আমরা একটি ফ্রিজ পারচেস করি, আপনার ফ্যামিলি যদি আজকে ছোট হয়, দুদিন পরে হয়তো সাইজটা একটু বড় হবে। তো সেই অনুযায়ী আপনি একটি ফ্রিজ পারচেস করার সময় অবশ্যই আমি মনে করি
300 থেকে 350 লিটার বা 320 থেকে 380 লিটারের মধ্যে একটি ফ্রিজ কেনা আপনার জন্য বেস্ট ডিসিশন। এর থেকেও যদি একটি বড় ফ্রিজ আপনি পারচেজ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো সাইড বাই সাইড যে রেফ্রিজারেটর আছে সেটিতে কনভার্ট করা। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।